দর্শক, কুড়িগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, ভোট ঘিরে কুড়িগ্রামের সাধারণ মানুষের কি ভাবনা? নিশি, আমরা সারাদিন রিপোর্টে যেটি দেখিয়েছিলাম যে আসলে বেশ কিছুদিন আগ থেকেই কিন্তু কুড়িগ্রামের একেবারে শহর থেকে বাজার, একেবারে গ্রামের যে মোড়ে মোড় সবখানি কিন্তু এখন ভোটের আলোচনা, এবং এই আলোচনা ঘিরে এখন পর্যন্ত যেটি আলোচনা ভোটারদের মধ্যে সেটি হচ্ছে যে কোন দলের কে প্রার্থী হচ্ছেন। তো আমরা আজকে একটু কথা বলতে চাই আমরা একজন তরুণ ভোটারের সঙ্গে। আসলে এই যে আগামী ভোট আসছে, এই ভোট নিয়ে আসলে তরুণরা কি ভাবছে বা আপনি কি ভাবছেন, কেমন প্রতিনিধি চাচ্ছেন যদি আমাদের। জি, আমি হচ্ছি একজন নতুন ভোটার। আমি এই ভোট নিয়ে খুব উদ্বিগ্ন যে আমার জীবনে প্রথম ভোট আর কি এবার থেকে শুরু। আমি চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক, আমি যেন ভোট দিতে পারি একজন যোগ্য ব্যক্তিকে। ধন্যবাদ। যে শুনছিলেন এবারে যারা একে তরুণ ভোটার, তারা কিন্তু সবচেয়ে বেশি যে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে যে আসলে এবারে যেন একটি সুষ্ঠু ভোট হয়। আমরা আর একজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে আপনার কুড়িগ্রাম নিয়ে আসলে কি ভাবছেন আগামী নির্বাচন? আমরা চাই কুড়িগ্রামে আগামীতে উন্নয়ন হোক এবং সবার প্রত্যাশা নিয়ে কুড়িগ্রাম ভালো এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। জি, ধন্যবাদ। আমরা আমাদের এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম শাখার সম্মানিত সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী। আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে আগামী ভোট সবখানে এখন ভোটের কথা, আপনারা কি ভাবছেন? আমরা নারীরা ভাবছি যে ভোট কেন্দ্রগুলো যেন ঝুঁকিপূর্ণ না থাকে, নারীরা যেন নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে, যার ভোট সে যেন দিতে পারে। এবং কুড়িগ্রাম অঞ্চল যেহেতু অবহেলিত, আমরা নারীরা চাচ্ছি যে যেই ক্ষমতা আসুক না কেন এখানে নারীদের জন্য বিশেষভাবে দৃষ্টি রাখে এবং নারীদের কর্মসংস্থান, বাল্যবিবাহ, নারী নির্যাতন এগুলো যেন না হয় এবং কর্মসংস্থান যেন নারীরা বেশি পায়। ধন্যবাদ। আমাদের এখানে উপস্থিত রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কুড়িগ্রাম শাখার সভাপতি জনাব খায়রুল আনাম। আমরা ওনার সঙ্গেও একটু কথা বলতে চাই। এই যে ভোট আসলে কতটুকু উন্নয়ন হবার কথা ছিল কুড়িগ্রামে, কতটুকু হয়েছে, আসলে আগামীতে কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া দরকার যারা জনপ্রতিনিধি হয়ে আসবেন? আসলে মূল কথাটি হচ্ছে এরকম যে যেটি হওয়ার কথা ছিল সেটি হয়নি। আমরা মনে করি যে কুড়িগ্রামের কোনোই উন্নতি হয়নি। আগের যারা আমাদের ক্ষমতাসীন ছিলেন তারা কুড়িগ্রামের দিকে বিশেষ একটি নজর দেননি। এবারে আমরা আশা করছি একটি বড় বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন আশা নিয়ে আমরা আছি। আমরা মনে করি যে কুড়িগ্রামের যে সমস্যাগুলো এটি প্রথমে আইডেন্টিফাই করতে হবে। যেমন নদী ভাঙা, নদী ভাঙুর অবস্থায় আমাদের দেশের এই কুড়িগ্রাম জেলার মানুষ প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে কুড়িগ্রামের উন্নয়ন সহ। আরেকটি জিনিস হচ্ছে এখানে কর্মসংস্থানের খুবই অভাব, এখানে কোনো কর্মসংস্থান নাই। ফলে আমরা আশা করব যে নতুন যে এই ভোটে যারা বিজয়ী হবে বা আমরা যাকে বিজয়ী করব তারা এই দিক বিষয়গুলোকে নজর দেবে, তারা কর্মসংস্থান বৃদ্ধি করবে। আরেকটি জিনিস খুবই ইম্পর্টেন্ট যে সুশাসন, আমরা চাই যে সুশাসন প্রতিষ্ঠিত হোক। কাজে সুশাসন প্রতিষ্ঠিত হলে আমাদের প্রশাসনের যে ব্যর্থতার এটি আমরা কাটিয়ে উঠতে পারবো। জি, ধন্যবাদ। নিশি, শুনছিলেন আগামী ভোট ঘিরে কিন্তু এক একজন এক এক রকমের চিন্তা করছে, কিন্তু সব ভোটারের মধ্যেই কিন্তু একটা বিষয় আমরা দেখতে পেয়েছি, যেটি হচ্ছে যে এই বলা যায় যে দারিদ্র জেলা বা দরিদ্র জেলা কুড়িগ্রামের কর্মসংস্থানের অভাব, একই সাথে হচ্ছে যে নদী ভাঙন, এই নদী ভাঙন রোধে ব্যবস্থা নেবে আগামীতে যারা সরকার হবে বা স্থানীয় জনপ্রতিনিধি হবে। নিশি। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক গেছিলেন কুড়িগ্রাম থেকে সাধারণ মানুষের ভোট ভাবনা নিয়ে জানাচ্ছিলেন গোলাম মাওলা সিরাজ।